যেহেতু রবিউল আউয়াল মাস, এই কেন্দ্রিক একটা আয়াত পড়েছি, তাফসীর আকারে কথা বলতে চাচ্ছি। সূরা আনামের 50-51 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, আমাদের দেশের জন্য এটা এত জরুরি। আমি বিশ্বের যতগুলো দেশে গেছি, শুধু বাংলাদেশ আর ভারত, এই দুইটা দেশে এই আয়াতটা আমার মনে হয় 100 ভাগ কার্যকর। আন্দাজে নবীর উপরে এমন এমন জিনিস চাপিয়ে তাকে আমরা আল্লাহর উপরে তুলে ফেলি। বিশেষ করে যে রবিউল আউয়ালে আমরা ঈদে মিলাদুন নবী বানিয়েছি। ঈদ মুসলমানদের জন্য দুইটা, একটা ঈদুল ফিতর, ঈদুল আযহা। এর বাইরে মুসলমানের কোনো ঈদ নেই। কথা বলেন না? সুতরাং ঈদে মিলাদুন নবী এই খুলনা বিভাগে পালন হয়েছে কিনা আমি জানি না। যদি হয় আগামী বছর থেকে আর হবে না ইনশাআল্লাহ। কারণ এটা সুস্পষ্ট বেদাত। আপনি কোথায় পেয়েছেন ভণ্ডামি? ঈদে মিলাদুন নবী নামে কোন ঈদ এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে এসেছে? বলেন বলেন। আপনি আনন্দ করেন, রাসূল যেই দিন জন্ম নিয়েছিলেন তার শুকরিয়া আদায় করার জন্য ওই দিন উনি রোজা রাখতেন। আপনি রোজা রাখেন? আমি 63 দিন ব্যাপী কি আরম্ভ করেছেন ঈদে মিলাদুন নবীর নামে, অথচ মিলাদ নামে যেটা আমাদের দেশে আছে এইটাও যদি আমরা হালকা মানতাম। আমি তো 27টা শিক্ষা পেয়েছি, একটা শিক্ষাও বাংলাদেশের মানুষ নেয় না। সিরাত ইবনে হিশাম থেকে বলছি, বিশ্বনবীকে আমরা যেগুলো যেগুলো বলতে চাই, আল্লাহ বলেন নবী আপনি বলেন ওগুলো একটা আমি না। কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। নবী আপনি বলেন আমি এই কথা বলি না যে আল্লাহর ধন ভান্ডার আমার কাছে আছে। ওয়ালা আলামুল গায়বা, আমি এই কথাও বলি না যে আমি গায়েব জানি। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি এই কথাও বলি না যে আমি ফেরেশতা। আমি কি বলি? ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার প্রতি যেটা নাযিল হয় ওইটা শুধু আমি অনুসরণ করি। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যারা চক্ষুষ্মান যারা অন্ধ এরা কি সমান? আফালা তাতাফাক্কারুন, এরপরেও কি চিন্তা করবা না? কি বলছে বলেন বলেন। কি মারাত্মক কথা! আফালা তাতাফাক্কারুন, আল্লাহ আফসোস করছেন। এরপরেও কি তোমাদের চিন্তা আসবে না? ওয়ানদির বিহিল্লাযিনা ইয়াখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম, হে নবী এই কোরআন দিয়ে যে মানুষগুলো আল্লাহর সামনে হাসর করা লাগবে এই ভয় করেন, তাদেরকে সতর্ক করেন। মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি', কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ছাড়া কোনো অভিভাবক কোনো সুপারিশকারী কারো পক্ষে থাকবে না। এটা যেন মানুষ সতর্ক হয়। আফালা ইয়াত্তাকুন, এরপরেও কি তারা সতর্ক হবে? আশা করছি তারা সতর্ক হবে। এ পর্যন্ত আমাদের মাতৃভাষায় অর্থ ছিল, এবার আমরা একটু ব্যাখ্যার দিকে যেতে চাচ্ছি। মূল শিক্ষাটা আমি শেষে দেব ইনশাআল্লাহ। খুলনাবাসী, আমি যেটা আয়াত থেকে প্রমাণ পেয়েছি, আজ বাংলাদেশ, ভারতে, পাকিস্তানে নবীকে নিয়ে আমরা যেটা বলতে চাই, অথচ নবীজিকে আল্লাহ বলেন এগুলো বলেন আপনি যেগুলো আমি একটাও না। নবী যদি খাজানার ভান্ডার তার কাছে না থাকে, তত পীরের কাছে আজ খাজানার ভান্ডার আছে বলে আমরা বিশ্বাস করি অলরেডি। কথা বলেন। কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। নবীজিকে বলতে বললেন আল্লাহ যে আমার কাছে ধন ভান্ডার নেই, আল্লাহ খাজানা নেই। নবীর কাছে না থাকলে পীরের কাছে থাকে কোথায় যায়? হে নবী বলেন আমি গায়েব জানি না, অথচ আজ কত জায়গায় দেখতে পাই গায়েব না। 100 বছর পরে কি হবে তাও বলে দিচ্ছে।